আসসালামু আলাইকুম। ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4 এর এবং 70 পৃষ্ঠা, তোমাদের মেইন বইয়ে যে 70 পৃষ্ঠা রয়েছে সেখানে কাজ রয়েছে। কাজে বলা হয়েছে গসাগু নির্ণয় করো এবং 3টি দেওয়া হয়েছে। এবং গসাগু এই যে কাজের অঙ্কগুলো করার পূর্বে আমি যে গসাগু নিয়ে যে 2টি লেকচার দিয়েছি তোমাদেরকে, সেটা যদি তোমরা আগে দেখে নাও তাহলে এটা করতে তোমাদের জন্য ইজি হবে। তো প্রথমতই হচ্ছে তোমরা আই বাটনে পাবে ওই 2টি লেকচার, এই 2টি লেকচার দেখে নিয়ে তারপরে এই লেকচারটি দেখবে। তাহলে চলো আমরা হচ্ছে গসাগুর যে কাজের 1 নং যেটা রয়েছে সেটা সমাধান করি। কাজের 1 নংয়ে দেখো আমাদের কি দেওয়া হয়েছে। কাজের 1 নংয়ে বলা হয়েছে 15 a cube b square c to the power 4, 25 a square b to the power 4 c cube এবং হচ্ছে 20 a to the power 4 b cube এবং c square। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখন করব হচ্ছে 1 নং। 1 নং করার ক্ষেত্রে দেখো প্রথম আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে সাংখ্যিক যে সহগগুলো থাকবে, এই যে সহগগুলো রয়েছে এই সহগগুলোর গসাগু যে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে ফার্স্টে রয়েছে 15, 25 এবং 20 এর গসাগু সমান সমান আমরা 15, 25, 20 এর গসাগু কি 5 দেওয়া যায়, তাহলে 3, 5, 4। তারপরে দেখো আমাদের এখানে আর কোনো কমন যাচ্ছে না, 3 কে বা 5 কে 4 কে প্রত্যেকের সাধারণ কোনো গুণনীয় নেই, সেক্ষেত্রে আমাদের 5 হবে জাস্ট গসাগু। তাহলে 15, 25, 20 এর গসাগু হচ্ছে 5। তাহলে আমাদের 5 লিখে দিলাম আমরা। তাহলে 5 লেখার পরে দেখো এখন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বীজগণিতীয় যেটা রয়েছে a কিউব a স্কয়ার এবং a টু দি পাওয়ার 4। তাহলে a কিউব a স্কয়ার এবং a টু দি পাওয়ার 4 এর গসাগু। তাহলে এটার গসাগু কত হবে দেখি আমরা। তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখো a কিউব সমান সমান আমরা জানি a ইন্টু a ইন্টু a, a স্কয়ার সমান সমান জানি a ইন্টু a এবং a টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 4 বার হচ্ছে a গুণ, তাহলে a ইন্টু a ইন্টু a। তাহলে প্রত্যেকের ভিতরে কমন রয়েছে দেখো এই যে 2টা, মানে হচ্ছে তাহলে আমাদের a কিউব a স্কয়ার এবং a টু দি পাওয়ার 4 এর লসাগু আসবে a, মানে গসাগু হচ্ছে a ইন্টু a মানে হচ্ছে a স্কয়ার। খুব সহজভাবে আমরা বুঝতে পেরেছি এই দুইটার গুণফল হচ্ছে a স্কয়ার, সেজন্য আমি a স্কয়ার লিখলাম। সর্বোচ্চ কি ঘাত যেটা রয়েছে গুণনীয়কের সেটা হচ্ছে a স্কয়ার। তাহলে এর পরবর্তীতে যেটা দেখো, পরবর্তীতে আমরা বের করব হচ্ছে b এর ক্ষেত্রে। তাহলে b এর ক্ষেত্রে বের করলে তাহলে এখন হচ্ছে আমরা b এর ক্ষেত্রে বের করব। তাহলে b স্কয়ার কমা b টু দি পাওয়ার 4 এবং b কিউব এর গসাগু। তাহলে এটার গসাগু কি আসবে দেখো, তাহলে b স্কয়ার সমান সমান b ইন্টু b, b টু দি পাওয়ার 4 সমান সমান b ইন্টু b ইন্টু b ইন্টু b এবং b কিউব সমান সমান b ইন্টু b ইন্টু b। তাহলে কমন হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে 2টা করে b। তাহলে b সমান সমান b ইন্টু b হচ্ছে b স্কয়ার, সেম ভাবে আমরা b স্কয়ার লিখে দিয়েছি। তাহলে এখন হচ্ছে আমরা যাব c এর ক্ষেত্রে। c রয়েছে, যদি c d সব ক্ষেত্রে থাকে তাহলে আমরা প্রত্যেকটারই এভাবে বের করব। তাহলে এখন হচ্ছে আমরা c এর ক্ষেত্রে যাব। তাহলে c টু দি পাওয়ার 4, c কিউব এবং c স্কয়ার এর গসাগু সমান সমান। এখন দেখো এটাও আমরা সহজভাবে ওইভাবেই সেমভাবেই c স্কয়ার চলে আসবে, কারণ হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘাত যে c স্কয়ার, তাহলে সবার ক্ষেত্রে c স্কয়ারই আসবে। তাহলে এটা আমরা করে দেখতে পারি। দেখো c টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে c ইন্টু c ইন্টু c ইন্টু c, c কিউব সমান সমান হচ্ছে c ইন্টু c ইন্টু c, আবার c স্কয়ার সমান সমান হচ্ছে c ইন্টু c। তাহলে দেখো এই যে আমাদের 2টা করে থাকে, সবার ভিতরে কমন 2টা, তাহলে আমাদের c স্কয়ার আসবে গসাগু। তাহলে এখন আমরা নির্ণয় গসাগু হচ্ছে এই কয়টার গুণফল, যে কয়টার পেলাম আমরা এই কয়টার গুণফল হবে আমাদের
নির্ণয় গসাগু। তাহলে আমরা এখন করে ফেলি নির্ণয় গসাগুটা কি আসে আমরা দেখি, চলো। তাহলে দেখো নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান সমান 5a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তিনটার গুণফল। এখানে জাস্ট এমনিতেই দেখালাম তোমাদের, তিনটার গুণফল হবে নির্ণয় গসাগু। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুব সহজ, কিন্তু আমরা খুব সহজভাবে অঙ্কগুলো সমাধান করতেছি, যত সহজভাবে পারা যায় আমরা একই সিস্টেমে অঙ্কগুলো সমাধান করতেছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। তাহলে চলো আমরা কাজের 2 যেটা রয়েছে সেটা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা কাজের যে 2 নং রয়েছে সেটা সমাধান করব। তাহলে কাজ 0-2 নং আমরা সমাধান করব। তাহলে 2 নং এ বলা হয়েছে x + 2 হোল স্কয়ার, x স্কয়ার + 2x এবং x স্কয়ার + 5x + 6। তাহলে দেখো আমাদের এখানে আমরা এখানে রাশি আকারে করব, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি এখান থেকে আমরা পাচ্ছি x + 2 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি x + 2 ইনটু x + 2, কারণ হোল স্কয়ারের হচ্ছে দুইটা উৎপাদক পাওয়া যাবে, একটা হচ্ছে x + 2 ইনটু x + 2। দ্বিতীয় রাশি কি আমাদের? দ্বিতীয় রাশিতে বলা হয়েছে আমাদের x স্কয়ার + 2x, x স্কয়ার + 2x। দেখো এখান থেকে x কমন যায়, তাহলে আমাদের থাকে x + 2। আমরা উভয় পক্ষ থেকে x কমন নিয়ে করলাম কি, এখান থেকে x চলে গেলে x কমন নেওয়া মানে এটাকে x দিয়ে ভাগ দেওয়া, তাহলে x থাকে, এখানে x দিয়ে ভাগ দিলে 2 থাকে। তাহলে তৃতীয় রাশি যেটা আমাদের, এবং দিয়ে দিব একটু, এবং তৃতীয় রাশিতে কি বলা হয়েছে দেখো, x স্কয়ার + 5x, x স্কয়ার + 5x + 6। এখন দেখো এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, ঊর্ধ্বঘাত এবং ধ্রুবপদ আছে, তাহলে এটাকে মিডল টার্ম করতে হলে আমাদেরকে 6 কে লসাগু করতে হবে 2 3, 3 আর 2 যোগ করলে 5 আসে। তাহলে আমাদের মিডল টার্ম মানে হচ্ছে মধ্যপদ বিশ্লেষণে হচ্ছে প্রথমটা দুইটা টিম করে দুইটার যোগফল এবং বিয়োগফলে যেটা আসবে সেটা মাঝখানেরটা অবশ্যই বানাতে হবে। তাহলে আমরা এখন দেখো x স্কয়ার + 3x + 2x + 6। তাহলে এখান থেকে আমাদের x কমন যায়, তাহলে x + 3 প্লাস এখান থেকে 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিলে x + 3, তাহলে x + 3 ইনটু x + 2। তাহলে আমাদের নির্ণয় গসাগুটা কি আসে দেখো, সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। দেখো এখানে সবার ক্ষেত্রে কমন কোনটা রয়েছে দেখো, x + 2 x + 2 x + 2। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে x + 2 হোল স্কয়ার। কেন নয়, কারণ হচ্ছে সবার ভিতরে x + 2ই হচ্ছে সাধারণ উৎপাদক। তুমি এখানে লিখতে পারো রাশিগুলোর হচ্ছে সাধারণ উৎপাদক হচ্ছে x + 2, সুতরাং দিয়ে রাশিগুলোর সাধারণ উৎপাদক x + 2 লিখে নির্ণয় গসাগু বের করতে পারো যদি চাও। সেক্ষেত্রে আমি জাস্ট সরাসরি করে দিলাম যাতে খুব ইজিলি ভাবে হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমরা সমাধান করলাম। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী যে কাজের 3 নং অঙ্কটা রয়েছে সেটা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা 70 পৃষ্ঠার কাজের 3 নং যেটা রয়েছে সেটা সমাধান করব। তাহলে এখানেও আমরা সেম ভাবে এখানে দিয়ে এখানে প্রথম রাশি কত, প্রথম রাশিতে বলা হয়েছে 6a স্কয়ার + 3ab। এখন দেখো এখান থেকে আমরা a কমন নিতে পারি এবং হচ্ছে 3a কমন নিতে পারি। তাহলে এখান থেকে 3a কমন নিলে দেখো এখানে থাকে 2a + b, ঠিক আছে। এখান থেকে আমরা 3a কমন নিলাম কারণ এখানে a কমন, এখানে 3 কমন যায় কারণ 3 × 6, সেজন্য আমি 2a থাকে এবং প্লাস b থাকে। দ্বিতীয় রাশিটা কি রয়েছে দেখো, দ্বিতীয় রাশিতে কি বলেছে, 2a স্কয়ার + 5a - 12। এখন দেখো যেহেতু প্রথমে 2 রয়েছে এবং লাস্টে 12 রয়েছে, তাহলে আমাদের 2 এবং 12 এর গুণফলটা হবে
12 ইন্টু 2 মানে হচ্ছে 24 এর লসাগু করতে হবে আমাকে। তাহলে 24 এর লসাগু করলে 2, 12, 2, 6, 2 দিয়ে দিলে 3। এখন দুইটি টিম করতে হবে এবং দুইটি টিম করার পরে মাঝখানে 5 থাকবে এমন কিছু করতে হবে। 3টার 2 গুণ করলে 8 আসে এবং 3 বাদ দিলে 5 থাকে। তাহলে আমাদের কি করতে হবে, 2a স্কোয়ার প্লাস 8a মাইনাস 3a মাইনাস 12। তাহলে এখান থেকে আমাদের 2a কমন যায়, তাহলে a প্লাস 4 থাকে, মাইনাস এখানে জাস্ট 3 কমন যায়, a মাইনাসে মাইনাসে প্লাস 4 থাকে। তাহলে আমাদের a প্লাস 4 ইন্টু 2a মাইনাস 3, জাস্ট উৎপাদকের বিশ্লেষণ আমরা যেভাবে করি সেভাবেই করলাম। এবং তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি রয়েছে দেখো, a টু দি পাওয়ার 4 মাইনাস 8। তাহলে a কমন যায়, আমরা a কমন নিই, a কিউব মাইনাস 8 থাকে। তাহলে a রেখে এখানে a কিউব মাইনাস b কিউবে করবো আমরা, a কিউব মাইনাস 2 হোল কিউব, 2 কে কিউব করলে 8 আসে, সেজন্য আমরা a কিউব মাইনাস b কিউব করলাম। তাহলে a মাইনাস 2 a স্কোয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab, মানে 2a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 2k স্কোয়ার করলে 4 আসবে, সেটা আমরা সরাসরি লিখে দিলাম। এখন দেখো আমাদের নির্ণয় গসাগু যেটা আসে, এখন দেখো কমন কি আছে, 3a 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 নাই, a নাই কোথাও, এখানে জাস্ট একটা আছে কিন্তু এখানে নেই, তার মানে এটা কমন নয়। 2a প্লাস b 2a মাইনাস 3 আছে, মিলে না, তারপর এখানেও মিলছে না। তাহলে দেখো এখানে কোনোটাই মিলছে না, আমাদের এখানে পরবর্তীতে কি রয়েছে, 2a মাইনাস 3, এখানেও মিলছে না, a প্লাস 4 মিলছে না, কোনোটার সাথেই মিলছে না। যখন আমার তিনটি রাশির ভিতরেই উৎপাদক মিলবে না বা উৎপাদক সাধারণ কোনো উৎপাদক পাবো না, তার মানে হচ্ছে এখানে আমাদের যে গসাগু নেই সেটা না, কোনো কিছুর যদি সাধারণ গুণনীয়ক বা সাধারণ যে গুণনীয়কগুলো রয়েছে বা উৎপাদকগুলো রয়েছে সেগুলো যদি না মিলে বা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না পাওয়া যায়, সেক্ষেত্রে তখন আমাদের গসাগু হবে জাস্ট 1। মনে রাখতে হবে, যখন তোমাদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক পাবে না তখন তোমাদের নির্ণয় গসাগুটা হবে জাস্ট 1। এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। কোনো কিছুর গসাগু যখনই আসবে না, যদি আমরা বলি 3 4 5 এর গসাগু কত, তখন আমরা লিখবো এর গসাগু জাস্ট 1, কারণ এদের কোনোটার সাথে মিল নেই, এদের সাধারণ কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই। কোনো সাধারণ বা গুণনীয়ক বা উৎপাদক না থাকলে সেক্ষেত্রে আমরা সেটার গসাগু বা নির্ণয় গসাগু লিখবো জাস্ট 1। তাহলে আমাদের এখানের অ্যান্সার হবে জাস্ট 1, নির্ণয় গসাগু হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা জাস্ট করানোর মানেই হচ্ছে যে যাতে তোমরা বুঝতে পারো যে যদি কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে সেক্ষেত্রে আমাদের গসাগু হবে জাস্ট 1। তো যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। আর হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে লসাগু নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।